আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, টিডিসিএন ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আফটার লং টাইম এগো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। এখন অফিসিয়াল অনেক ব্যস্ততার কারণে নতুন ভিডিও আপ করা হয় না। তবে যেহেতু অগাস্ট মাস পড়েছে, অর্থাৎ সামনে সেপ্টেম্বর টু ডিসেম্বর 4 মাস মেয়াদি সিসেপ প্রকল্পের আওতায় বিভিন্ন অকুপেশনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি এবং অন্যান্য বেসরকারি যে ট্রেনিং সেন্টারগুলো রয়েছে তারা। তো এই ভর্তি সার্কুলারটি প্রকাশ হওয়ার পর থেকে আপনারা সময় পাবেন 1 মাস। 1 মাসের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এবং আপনি যদি সিলেক্টেড হন তাহলে এই ভর্তিটিতে আপনি ভর্তি প্রক্রিয়া শেষে আপনি এখানে কোর্সটি করতে পারেন। এটা অনেক আকর্ষণীয় একটা কোর্স। এটা আপনারা জানেন যে আগে সেই প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টের মতোই এটা অনেক আকর্ষণীয় একটি কোর্স। এখানে 4 মাস ট্রেনিং হবে, লং ডিউরেশনের ট্রেনিং এবং দ্বিতীয়ত হলো এখানে আপনি প্রত্যেকটি হাজিরার জন্য 150 টাকা হারে উপবৃত্তি পাবেন। যদি আপনি টিটিসিতে ভর্তি হতে চান এই প্রজেক্টের আওতায়, তাহলে অবশ্যই আপনাকে বিএমইটির অধীনে বিএমইটি রেজিস্ট্রেশনটি সম্পন্ন করতে হবে। বিএমইটি রেজিস্ট্রেশন ছাড়া এই কোর্সে আপনারা কোনোভাবেই আবেদন করতে পারবেন না। কিন্তু অন্যান্য প্রাইভেট বা নন গভর্নমেন্ট যে ট্রেনিং সেন্টারগুলো রয়েছে সেখানে যদি আপনি ভর্তি হতে চান, তাহলে এক্ষেত্রে আপনাকে বিএমইটি রেজিস্ট্রেশন করতে হবে না। ভিডিওটির সম্পূর্ণ পর্যন্ত যদি আপনি দেখেন, আমি স্ক্রিন প্লে করে আপনাদেরকে একটি টিটিসির ভর্তি বিজ্ঞপ্তি আমি পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করে বুঝিয়ে দিচ্ছি। ভিডিওটি যদি সম্পূর্ণ আপনি দেখেন, তাহলে আপনার ফুল একটা কনসেপ্ট হবে যে আপনি কীভাবে এই কোর্সে ভর্তি হতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। স্ক্রিনে প্রদর্শিত একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি এর সিসেপ প্রকল্পের আওতায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বা স্ক্রিনে প্রদর্শিত একটি টিটিসির সিসেপ প্রকল্পের আওতায় ভর্তি বিজ্ঞপ্তিটি দেখানো হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর 2026 4 মাস মেয়াদি এবং সময় 360 ঘন্টা। এই কোর্সের আওতায় কোর্সের নাম হলো ড্রাইভিং উইথ অটো মেকানিক্স। এটাতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে 8ম শ্রেণী বা সমমান আপনার থাকতে হবে। বয়স 21 থেকে 45, অর্থাৎ আপনার বয়স যদি 21-এর নিচে না হয় এবং 45-এর বেশি না হয়, তাহলে আপনি এই কোর্সে আবেদন করতে পারবেন। এবং আসন সংখ্যা লিমিটেড। এখানে 25 + 25 50 জন, অর্থাৎ 2টি ব্যাচের কথা এখানে বলা হয়েছে। এবং মন্তব্য, অবশ্যই ড্রাইভিং পেশায় আগ্রহী হতে হবে। এবং এনারা যে আবেদনের তারিখ দিয়েছে, তারিখ হলো 28/7/2026 থেকে 22/8/2026 তারিখ পর্যন্ত। আমি বাংলাদেশের প্রায় বেশ কয়েকটি টিটিসি এবং বেসরকারি ট্রেনিং সেন্টারে সিসেপে সার্কুলার অ্যানালাইসিস করে দেখেছি। মোটামুটি তাদের আবেদনের তারিখ তো শুরু হয়ে গেছে, এটা চলমান, কিন্তু লাস্ট ডেট প্রায় অ্যাভারেজে ধরা হয়েছে 20 তারিখ পর্যন্ত। অর্থাৎ আপনি বাংলাদেশের যে জায়গা থেকেই ভিডিওটি দেখেন না কেন, আপনাদের হাতে সময় আছে আগামী 20 তারিখ পর্যন্ত, সম্ভাবনার সময় আর কি এটা। তো কাজেই আপনারা নিকটস্থ আপনাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি এবং অন্যান্য যে বেসরকারি ট্রেনিং সেন্টারগুলো আছে সেখানে যদি এই 4 মাস মেয়াদি সিসেপের যে কোনো কোর্স করতে চান, তাহলে অবশ্যই আপনারা দ্রুত যোগাযোগ করেন। তবে ভিডিওর আগেই আমি বলে রেখেছি, যদি আপনার টিটিসিতে ভর্তি আপনি হতে চান, তাহলে অবশ্যই আপনাকে বিএমইটি রেজিস্ট্রেশন থাকতে হবে। আর বিএমইটির রেজিস্ট্রেশন ছাড়া আপনি টিটিসিতে কোনো কোর্সেই করতে পারবেন না। কাজে বিএমইটি রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক। এরপরে আমি যেটা আপনাদেরকে বলতে চাই যে এখানে দেখেন আবেদনের নিয়মাবলী, বিএমইটির কথা যেটা আমি বললাম সেটা বলা হয়েছে। এছাড়াও বলা হয়েছে যে লিখিত এবং মৌখিক পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তাদেরকে মোবাইল SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ যেহেতু আসন সংখ্যা লিমিটেড করা, অর্থাৎ 25 50 জন মাত্র, আমরা দেখতে পারি যে এই সমস্ত কোর্সে যেহেতু বৃত্তির ব্যবস্থা রয়েছে, একজন ট্রেনি ডেইলি হাজিরার উপর ভিত্তি করে 150 টাকা হারে বৃত্তি পাবে। সে 4 মাসে যদি ক্লাস করে, তাহলে ডেইলি হাজিরা হিসেবে সেই মোট অ্যামাউন্ট, অর্থাৎ তার হাজিরার সংখ্যা গুণ হবে তার 150 টাকা, মোট একটা অ্যামাউন্ট সে পাবে। যেহেতু বৃত্তির ব্যবস্থা আছে এবং সার্টিফাইয়ের ব্যবস্থা আছে বা সার্টিফিকেশনের ব্যবস্থা আছে, কাজেই অনেক ট্রেনি বা অনেক প্রশিক্ষণার্থী আগ্রহী হয়ে এটাতে আবেদন করে। আমরা দেখলাম যে গত যে টার্ম ছিল, গত টার্মে প্রায় 25 50টি আসনের বিপরীতে প্রায় আবেদন 200 বা 300 আবেদন জমা পড়ে। তো সেক্ষেত্রে বাছাই করা একটু কষ্টকর হয়। বিভিন্ন টিটিসি এবং যে ট্রেনিং সেন্টারগুলো রয়েছে তারা ভাইবার অথবা লিখিত পরীক্ষার মাধ্যমে ট্রেনি বাছাই করে থাকে। আপনার যদি ভাইবা পরীক্ষা হয়, তাহলে আপনি একদম ঘাবড়াবেন না। আপনাকে মূলত তারা জাজ করে যে আপনি এই ট্রেনিং শেষে এটাকে পেশা হিসেবে নেবেন কিনা, আপনি বেকার কিনা, আপনি দরিদ্র কিনা, আপনি রিমোট বা রুরাল এরিয়ার লোক কিনা,
আপনার এই কোর্সটা করা আসলেই জরুরি কিনা, আপনার পাসপোর্ট আছে কিনা, বা ট্রেনিং শেষে আপনি বিদেশ যাবেন কিনা, বাংলাদেশের অর্থনীতিতে আপনি কী রকম অবদান রাখবেন, মূলত এই অ্যাঙ্গেলগুলো থেকে তারা বিবেচনা করে ভাইবার কোশ্চেন করে থাকে। এবং যদি তারা মনে করে যে আপনি এই কোর্সের জন্য উপযুক্ত, ফিজিক্যালি, মেন্টালি এবং ইকোনমিক্যালি আপনি একদম পারফেক্ট, তাহলে আপনাকে তারা এই কোর্সের জন্য নির্বাচন করে থাকে। আর যদি লিখিত পরীক্ষা হয় তাহলে ঘাবড়ানোর কোনো কারণ নেই। আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে, কম্পিউটারে ভর্তি পরীক্ষায় কী কী আসে, ড্রাইভিং ভর্তি পরীক্ষায় কী কী আসে, এরকম ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনারা লিখিত পরীক্ষার কনসেপ্টটি নিতে পারেন। তারপরেও বলে রাখি, যদি যেমন বিউটিফিকেশন বা প্লাম্বিং বা টাইলস, মার্বেল বা এগুলো যদি ট্রেডে আপনি ভর্তি হতে চান সিসেপের আওতায় বা পিএলসি আছে, তাহলে একদম বেসিক টাইপের কিছু কোশ্চিন করে থাকে, একদম না যেগুলো জানলেই নয়। ওই যে কোর্সে আপনি ভর্তি হতে চাচ্ছেন এই কোর্সের কিছু সিম্পল এবং বেসিক টাইপের কিছু কোশ্চিন করে থাকবে। এগুলোর যদি উত্তর আপনি লিখতে পারেন প্রপারলি, তাহলে আপনি ওই কোর্সের জন্য নির্বাচিত হবেন বলে আমি মনে করি। তো সুযোগ সুবিধা দেখেন, তারা এখানে কিছু সুযোগ সুবিধা এরা স্ব প্রতিষ্ঠান তাদের নিজস্ব ক্যাটাগরিতে এগুলো লিখে দিয়ে থাকে। যেমন এনারা দিয়েছে যে দৈনিক হাজিরার ভিত্তিতে ন্যূনতম 80% যাতায়াত ভাতা ও টিফিন ভাতা বাবদ 150 টাকা প্রদান করা হবে, তবে বাজেট সাপেক্ষে। অনগ্রসর উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী যেগুলো আমি বললাম, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বিআরটিএ কর্তৃক নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের পেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে। এটা শুধু ড্রাইভিং কোর্সের জন্য। অন্যান্য যে আছে যেমন কেয়ার গিভিং, বারবার শপ, বিউটিফিকেশন, এদের জন্য এটি প্রযোজ্য নয়। তো মোটামুটি এই ছিল আমাদের সিসেপের সার্কুলারের আদ্যপান্ত, মোটামুটি এগুলোই সত্য বা ভর্তির প্রক্রিয়া। আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট করবেন। আর যদি আপনার সিসেপ সম্পর্কে কোনো কিছু জানার থাকে বা ইনকোয়ারি থাকে, প্লিজ কমেন্ট করতে